আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে। আজকে আমরা কারো এগেনস্টে কথা বলবো না, আজকে জাস্ট বলবো যে ইঞ্জিনিয়াররা আসলে কেন জেনারেল জব যেরকম হচ্ছে ব্যাংক, বিসিএস এগুলোতে কেন টপ করতেছে, কেন হচ্ছে বুয়েট হঠাৎ করে আন্দোলনে নামলো, এবং আপনারা যদি এইচএসসি বা কোনো অভিভাবক দেখে থাকেন তাহলে আপনার সন্তানকে আসলে কেন ইঞ্জিনিয়ারিং পড়ানো উচিত নয় বাংলাদেশে, সেগুলো নিয়ে কথা বলবো। সো প্রথমে যদি আসি, আমাদের বাংলাদেশে বা পৃথিবীতে যেখানেই বলেন যে সন্তান জন্মগ্রহণ করার পর 3 ইডিয়টস মুভির একটা ডায়লগ আছে না, যে মেরা বেটা ইঞ্জিনিয়ার বানেগা। তো সবারই স্বপ্ন থাকে যে ছোটবেলা থেকে যে ইঞ্জিনিয়ার হব। বিশেষ করে যারা 9-10-এ যারা ম্যাথ ভালো পারে তাদের তো একদম ড্রিম হয়ে যায় যে তারা ইঞ্জিনিয়ারিং করতেছে। ওকে, ফাইন। এবং ইঞ্জিনিয়ারিংয়ে কারা ভর্তি হয়? যারা হচ্ছে দেখা যায় ক্লাসে একদম টপ করতেছে, সবসময় ভালো রেজাল্ট করতেছে, তারা ভর্তি হয়। যেরকম বুয়েটে যদি আপনি হচ্ছে ভর্তি যোগ্যতা দেখেন তাহলে ওখানে দেখা যায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে ম্যাক্সিমাম হচ্ছে 90%-এর উপরে যাদের রেজাল্ট, তারা হচ্ছে বুয়েটে অ্যাপ্লাই করতে পারে। ভর্তি হওয়ার পরে আগে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, বলে রাখি আমি নিজেও বুয়েটে অ্যাপ্লাই করতে পারি নাই আমার জিপিএর জন্য। ওকে, তো এখন বুয়েটে অ্যাপ্লাই করতে হইলে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এইচএসসিটা অবশ্যই হচ্ছে 90%-এর উপরে থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এটা আরও বেশি হয়। ওকে, তো এখন আপনি হচ্ছে ক্লাসগুলোতে টপ করলেন, সেরা কলেজে পড়লেন, সেখান থেকে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়লেন, তারপরে 4 বছর আপনার থিওরি ল্যাব মিলায়ে আপনি হচ্ছে আপনার গ্রাজুয়েশনটা সম্পন্ন করলেন। এবার আপনি হচ্ছে মোটামুটি বলা যায় ইঞ্জিনিয়ার। হ্যাঁ, যদিও কেন জানি না যে আমাদের বিএসসি যারা করে তারা হচ্ছে নামের সামনে ইঞ্জিনিয়ার লিখতে চায় না, আইবির সার্টিফিকেট থাকা পরেও তারা লিখতে চায় না। ওকে, তো আপনি এখন ইঞ্জিনিয়ার। এখন আপনার হাতে কি? আপনার গ্রাজুয়েশন কমপ্লিট, আপনি বিএসসি কমপ্লিট করছেন, আপনার হাতে আপনি এখন ইঞ্জিনিয়ার। আপনার হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে যাবেন, একদম এত বছর পড়ালেখা করছেন, এখন ধুমায় টাকা পয়সা কামাবেন, এই তো নাকি? কিন্তু না, ব্যাপারটা ভিন্ন। আপনার ইঞ্জিনিয়ারিং করার পরে, বিএসসি করার পরে আপনার হাতে 4 থেকে 5টা অপশন খোলা থাকে, যে আপনি এই 5টা অপশনের মধ্যে আপনি যে কোনো একটাতে আপনি সুইচ করবেন। 5টা অপশন কি কি? ফার্স্ট অফ অল, আপনি প্রথমে আপনার যদি সিজিপিএ ভালো থাকে আপনি টিচার হইতে পারবেন। ঠিক আছে, টিচার হইতে পারবেন। সেকেন্ড কি, আপনি বাইরের দেশে যাইতে পারেন হায়ার স্টাডিজের জন্য, বা হচ্ছে মাস্টার্স করলেন, হায়ার স্টাডিজ করলেন। ওকে, ফাইন। 3 নম্বর কি, আপনার যদি এই দুইটার একটাও না হয়, আপনার 3 নম্বর জিনিস হচ্ছে যে আপনি আপনার ডিপার্টমেন্টাল সেক্টরে জব করেন, অথবা আপনি বিসিএস দেন, বিসিএস ব্যাংক যেগুলো আছে সেগুলো দেন। ওকে, 4 নম্বর কি, 4 নম্বর হচ্ছে আপনি প্রাইভেট সেক্টরে ঢুকতে পারেন। 5 নম্বর হচ্ছে সব কিছু বাদ, আমার ইঞ্জিনিয়ারিং ভালো লাগে না, আমি হচ্ছে এখন উদ্যোক্তা হব। এই 5টা অপশন আপনার হাতে খোলা আছে। ওকে, তো ফার্স্টের কথা বলি, যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং করে, শিক্ষকতার কথা বলি, যে এক ডিপার্টমেন্টে আপনি যদি পাবলিক ইউনিভার্সিটির কথা বলেন, দেখা যায় যে একটা ডিপার্টমেন্টে হয়তোবা হচ্ছে তার ইউনিভার্সিটি, নিজের ইউনিভার্সিটিতে যে টপ করে হয়তোবা তাকে শিক্ষক হিসেবে সেখানে নিয়োগ পায়। আর ধরেন আমি ধরলাম যে একটা ইউনিভার্সিটিতে ধরেন 100 জন আছে, 100 জনের মধ্যে হচ্ছে 5 জন বা 10 জন বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে, ওই নিজের ইউনিভার্সিটি সহ প্রাইভেট ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটিগুলোতে তারা চলে যাচ্ছে, 10 জন গেল। সেকেন্ড যারা আছে এরা কি হায়ার স্টাডিজ। আপনি যদি হায়ার স্টাডিজের জন্য যাইতে চান এটা খুবই ভালো, আপনার জন্য ভালো। কিন্তু আপনি যখন হায়ার স্টাডিজের জন্য যাবেন, এই যে যারা হচ্ছে তথাকথিত দেশের জনগণ, এরা বলবে আপনি কি করছেন, জনগণের টাকায় খেয়ে নিজের মেধাটা অন্য দেশে পাচার করতেছেন। ঠিক আছে, সো আপনি যদি হায়ার স্টাডিজের জন্য যান, কি তার মানে কি, আপনি একটা গাদ্দার, আপনি হচ্ছে মানে নিজের দেশের টাকা খেয়ে আপনি বাইরের দেশে চলে যাচ্ছেন। ওকে, সো গেল, বাইরের দেশে আপনি যাইতে পারতেছেন না, কারণ মানুষের আপনার দেশের প্রতি দায়বদ্ধতা আছে। আপনি এখন চিন্তা করলেন না, ঠিক আছে মানুষ যেহেতু বলতেছে যে আমি গাদ্দার, তাহলে আমি গাদ্দার না হয়ে আমি দেশে থাকি, দেশের জন্য কিছু করি। 3 নাম্বার, আপনি দেশে আছেন, দেশে থাকি আপনি কি করবেন? আপনি যে সেক্টর নিয়ে পড়ালেখা করছেন সেই সেক্টরেই তো করবেন, তো যাবেন। আবার যদি অন্য সেক্টরে যান তাহলে কি বলবে? তা আবার অন্য সেক্টরে গেলে বলবে যে মেধা পাচার করতেছে। তা আপনি কি করলেন, আপনার সেক্টরে আপনি পড়ালেখা করতেছেন। ফর এক্সাম্পল, আপনি ত্রিপুলি নিয়ে পড়ালেখা করছেন, তো ত্রিপুলি নিয়ে পড়ালেখা করতেছেন, এখন আমরা ত্রিপুলি রিলেটেড জবে যাইতে হবে। ঠিক আছে, তো সারা দেশে দেখা যায় বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিজ্ঞান প্রযুক্তি যেগুলো আছে এগুলো মিলা প্রচুর স্টুডেন্ট বাড়ায়। সার্কুলার, এখন আপনি কি করলেন, আপনি সার্কুলারে অ্যাপ্লাই করলেন, আরে আমি তো বিএসসি শেষ করছি এখন অ্যাপ্লাই করি। তা আপনি গেলেন, গিয়ে দেখলেন যে হচ্ছে সার্কুলার টাইপ করতেছেন ল্যাপটপে, যে সার্কুলার ট্রিপল ইঞ্জিনিয়ারদের সার্কুলার, তো আপনি দেখলেন পিজিসিপি, নেস্কো, ডেস্কো, বিপিডিসি এগুলোতে আপনি নিয়োগ পাবেন। এখন আপনি ওখানে গিয়ে দেখলেন যে লাস্ট 1 বছর মিলায়া আপনার 150 থেকে 200টার আশেপাশে কম বেশি হইতে পারে এরকম আপনি সার্কুলার পাইছেন।
পড়লো এত এত পোলাপান, সার্কুলার দিচ্ছেন 150 জনের, বাকি ইঞ্জিনিয়াররা কি করবে? বাধ্য, তার সে তো দেশের সেবা করবে, দেশের জনগণের টাকায় সে হচ্ছে আপনার পড়ালেখা করছে, তাহলে সে কি করবে? সে এখন দেশে থাকবে। দেশে থাকার জন্য তার কি করতে হবে? এখন দেশে গভর্নমেন্ট জবের দিকে ঢোকেন। যেহেতু আপনি তো পাইলেন না, আপনার সারা বছর এত এত স্টুডেন্ট বের হচ্ছে, আর আপনি পদ দিয়ে রাখছেন মাত্র কয়জনের? 150 জনের। তো বাকিরা কই যাবে? বাকিরা দেশে যদি থাকে তাহলে দেশের গভর্নমেন্ট জবগুলোতে যাবে। তো গভর্নমেন্ট জবগুলোতে গেলেন, কোথায় যাবেন? বাংলাদেশের সবচাইতে ভালো চাকরি হচ্ছে বিসিএস, সবাই মানে বিসিএস এর দিকে গেলেন, এবং বিসিএস আপনি টিকেও গেলেন। কারণ কি? আপনার ছোটবেলার থেকে মেধাবী, আপনার ছোটবেলার থেকে পড়ে অভ্যাস, আপনার ছোটবেলার থেকে সবকিছু করছেন, আপনি ইঞ্জিনিয়ারিং পড়ালেখা আগের রাত্রে পড়ে আপনি অনেক ভালো কিছু করছেন। তো আপনার এই যে পড়ার যে একটা অভ্যাস আছে, এই অভ্যাসটা আপনার বিসিএস আপনার কাজে লাগাইলেন, লাগিয়ে আপনি ক্যাডার হয়ে গেলেন। লাস্ট 43তম বিসিএস এর হচ্ছে একটা নোট বেরোয়ছিল বা হচ্ছে লিস্ট বেরোয়ছিল, যেখানে দেখা গেছে যে হচ্ছে 5টা বা 6টা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তারা হচ্ছে বিসিএস ক্যাডারে সবচেয়ে উপরে, মানে অ্যাডমিন ক্যাডারের লিস্টে উপরে। কেন উপরে? কারণ তারা ভাই চাকরি পাচ্ছে না তাদের সাবজেক্টে, তাহলে তারা কি করবে? তারা ওই সেক্টরে যাবে, স্বাভাবিক। ঠিক আছে, তো গেলেন, এটাও আপনার লস। সারা বছর পড়লা ইঞ্জিনিয়ারিং, এখন আসছো বিসিএস ক্যাডারে। কেন? তোমার মেধা পাচার করলে না, তুমি যেটা পড়ছো সেটা কাজে লাগাইতে পারলে না, দেশের ক্ষতি, দশের ক্ষতি। ওকে, ফাইন। 4 নম্বর, আপনি গেলাম প্রাইভেট জবে। তাহলে এখন আমি আমার ডিপার্টমেন্টাল যে সেক্টর পড়ছি এটাতে একটু প্রাইভেট জবে সাইন করি। কিন্তু ওখানে গিয়ে দেখলেন চিত্রটা ভিন্ন। আপনার প্রাইভেট সেক্টরে গেছেন, ঠিক আছে, গিয়ে দেখলেন যে ওখানে আপনার বেতন কম দিচ্ছে, আপনার সাথে যাচ্ছে না, আপনাকে সারাদিন খাটাই নিচ্ছে, এই সেই হাবিজাবি অবস্থা। 6 নম্বর, যদি উদ্যোক্তা হন, উদ্যোক্তা হইতে গেলে কি হবে? আপনার যে গ্রাম থেকে উঠে আসছেন বা যেখান থেকে উঠে আসছেন সেখানের মানুষজন বলবে, আমার উন্মুক্ত ওই জায়গায় জব করতেছে, তাহলে কেন সব পড়ালেখা সারা বছর করে নাই, এখন আসছে দেশে গরু পালার জন্য, হাঁস পালার জন্য, মুরগি পালার জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থা। হ্যাঁ, এখন আপনারা যারা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবেন বা আপনার সন্তানকে যাদেরকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে ভর্তি করাবেন, সব কিছু জেনে শুনে তারপরে ভর্তি করায়েন, এটা হচ্ছে একটা কথা। আর কি, বাংলাদেশে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারদের কোনো দাম নাই, বাংলাদেশে ইঞ্জিনিয়ারিংদের কোনো দাম নাই। বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং করে আসলে আপনি যদি বাইরের দেশে যাওয়ার মন মানসিকতা থাকে, দেন আমার মনে হয়, আমার যদিও ওইটা সম্পর্কে খুব বেশি ধারণা নেই, তাহলে আমার মনে হয় ওইটাই ভালো হবে। ঠিক আছে, আর দেশে থাকতে গেলে দেশে ইঞ্জিনিয়ারিংদের জন্য এই অসুবিধা অপেক্ষা করতেছে। ঠিক আছে, আর টিসিএস ক্যাডার বা এই রিলেটেড জবে ইঞ্জিনিয়াররা বেশি যাওয়ার একটাই কারণ তারা হচ্ছে মেধাবী, অবশ্যই মেধাবী। বাংলাদেশে আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন যে সবচেয়ে মেধাবীরা কই পড়ে, বলবো যে বুয়েটে পড়ে। ঠিক আছে, বুয়েট চুয়েটে পড়ে। ঠিক আছে, তো ওরা অবশ্যই মেধাবী। ওরা যখন এই মেধাগুলোকে কাজে লাগায়, ওরা যখন এটা দেখে যে আমাদের সেক্টরে জব নেই, আমরা কী করব, তখন দেখা যায় যে ওই রেজাল্ট কি, অ্যাডমিন ক্যাডারে টপ 5টা লিস্টে হচ্ছে আপনার ওই ইঞ্জিনিয়াররা বসে আছে। কেন বসে আছে? কারণ তাদের জব নেই, তাদের তো ভাই দেশে থাকতে হবে। যারা বাইরের দেশে যাবে না তারা কি করবে, তাই না? তো এই হচ্ছে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরের রিয়ালিটি। ঠিক আছে, তো সব কিছু